नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा प्राण खुले पढ़ें वला आले सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला वला आले सय्यिदिना। इश्के नबी सकले पढ़ें जिंदाबाद की पढ़বেন इश्के नबी इश्के नबी इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद। आमार मने भुवन जुड़े उठलो जखन तारार मिचिल करस धरे बोल्लो मोहम्मद झिझिर दोले दरुद सुरे नामलो खुशिर रात दुपुरे सेई खुशिते जागलो धरा चललो खबर परम्परा मौनेर आकाश आलो दूर मदीनार चाँद। इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्के नबी। प्राण खुले नबीर आशिकদের आवाज এত ছোট হয় না, নবীর আশিকদের আওয়াজ গর্জনের মতন হবে। ইশকে নবী আরো প্রাণ খুলে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণা দফায় দফায় উঠেছে रक्त कणा दफाয় उठेছে হরণ মোহাম্মদের নামেরই সুরে পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলো প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলো প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা মন হয়ে যায় পাগল পারা নামাই আমায় চোখশ্রু ধরায় দিল পরিবেশ দরুদ সুরে চাই দিদারের সাথ। ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশকে নবী। আরো জোরে বলতে হবে ইশকে নবী। এই নবীর আশিকদের আরো উচ্চ আওয়াজে হবে না হবে না। এখানে নবীর দুশমন তো নেই, যে নবীকে ভালোবাসে নবীর নাম নিলে আপনার জান্নাত হবে না জাহান্নাম। জোরে বলে জান্নাতি হবেন। তো সেই উচ্চ আওয়াজে ইশকে নবী আরো প্রাণ খুলে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি मिराजी जाए खुदार हबीब नबी कमली वाला मिराजी जाए खुदार हबीब नबी कमली वाला সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা। সকলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আয় উচ্চ আওয়াজ পিছন থেকে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনিটরের আওয়াজটা বাড়াও মনিটরের আওয়াজটা মনিটরের আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবীজি দাই দিদার পেলেন খোদা তাআলা নূর নবীজি দাই দিদার পেলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা। ইয়া রাসূলুল্লাহ माशाल्लाह माशाल्लाह या रसूल अल्लाह
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিবরিল আমিন হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলে উম্মে হানির ঘরে পাইলে নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলে নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরিল আমিন বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরিল আমিন বলে ডাকিয়া সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ একটু জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي प्यारे हाज़िर बदरीस দিনদার নেককার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দারা আমার সামনে বসে থাকা মুরব্বি বাবাজি মসজিদের নামাজি কাবা শরীফের হাজী আল্লাহ এবং রাসূল এনাদের উপরে রাজি সামনে বসে থাকা ছোট ছোট মাসুম বাচ্চা এরা ঈদের দিনে খায় সেমুই আর লাচ্চা আল্লাহ এদেরকে করে দেন ঈমানদার সাচ্চা পর্দানশীল মা ও বোনেরা এরা খুব রাগী এরা মুখে মাখে মেকআপ কিন্তু আজকে চিন্তা করেছে ঈমানের গোড়ায় দিতে হবে পিকআপ সেই জন্য মা বোনেরাও সকাল থেকে সব কিছু কাজকে ফারেক করে ঈমানের গোড়ায় পিকআপ দেবার জন্য মা বোনেরাও তৈরি তারপরে আপনার আমার সকলের নয়নের মণি মুজাদ্দুজ জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত দাদা হুজুরের লখতি জিগার কলিজার টুকরা আমার আগে আমার ভাই সানাওয়াজ মণ্ডল খুব সুন্দর ভাই আলোচনা রেখেছেন আমি গুনাহগার এই রকম আলোচনা রাখতে পারবো না কিন্তু চেষ্টা করব যাতে করে আপনাদের কাছে একটু ভালো যদি আলোচনা রাখা যায় আসেন আলোচনা হবে বাপ একটু জোরে বলুন আলোচনা হবে আজকে আপনারা প্রমাণ করে দিন সব ভালো জিনিসের বাপ সমাজে কদর কমেছে খারাপ জিনিসের কদর বেড়েছে কি গো বলে হ্যাঁ কি না বলেন সব ভালো জিনিসের কদর কমে গেছে দুধওয়ালা পাড়াতে দুধ বিক্রি করতে আসলে দুধ খাবার লোক থাকে না আখের রস বিক্রি করার জন্য লোক আসে আখের রস খাওয়ার লোক থাকে না কিন্তু আপনি ধুলোগড়ের কোন একটা জায়গায় যে দেখুন ডাঁড়সে সাদা পানি বিক্রি করছে লেবে লাও না ঘরে টিকিট কেটে ঘরে পালাও কথা ঠিক বলছি না ভুল সব ভালো জিনিসের কদর আজকে দেখবেন জলসা দিলে লোক পাওয়া যায় না
কিন্তু ফাংশন দিলে জায়গা দেওয়া যায় না। তাহলে সব ভালো জিনিসের কদর কমেছে। আজকে সিটি গোল্ডের কাস্টমার বেশি, অরিজিনাল গোল্ডের কাস্টমার জোরে বলুন। মার্কেটে দুটো গোল্ড আছে, একটা অরিজিনাল, একটা সিটি গোল্ড। সিটি গোল্ডেরও কাস্টমার আছে, অরিজিনাল গোল্ডেরও কাস্টমার আছে। কিন্তু আজকে আপনারা এই এটা কি কুশোডাঙ্গা দক্ষিণ পাড়া, তাই তো? মাশাআল্লাহ, ঐতিহ্যপূর্ণ জলসা আপনারা প্রমাণ করে দিচ্ছেন যে ভাইজান, সমাজ যদি উল্টো দিকে যায় আমরা কিন্তু ওদিকে নেই, আমরা অরিজিনাল গোল্ড মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে দেখবেন সকাল যখন হয় বাজার হাট খোলা হতে থাকে, দরজা খোলা হতে থাকে, দোকান পাশ খুলতে থাকে, সন্ধ্যা হয়ে গেলে দরজা বন্ধ হয়ে যায়, দোকান পাশারি আস্তে আস্তে বন্ধ হয়। কিন্তু আমার আল্লাহ পাক যত রাত গভীর হতে থাকে আল্লাহ রহমতের দরজা তত খোলা হতে থাকে। জোরে বলুন, আর জোরে বলবেন না? আসেন না যারা এখন এদিক ওদিক আছেন, আমি মেহেরবানি করে বলবো অরিজিনাল গোল্ড সেই রাসূলুল্লাহকে চেনার জন্য আপনাদেরকে বলবো। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, আসো তো দুনিয়া জমিনে আপনাকে আমাকে অরিজিনাল গোল্ড আমার রাসূলুল্লাহকে দিয়েছি। আমার আল্লাহ পাক পরক্ষণে বললেন, উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, এ বান্দা বান্দি, আমি কোরআনের মধ্যে ঘোষণা করলাম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি তোমাদের কাছে নির্দিষ্ট সময় নামাজ ফরজ করেছি। এ বাপেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের কাছে আমার রহমতের ডালি দিয়ে দয়াল নবীকে পাঠিয়েছি। এই দয়াল নবী তোমাদের জন্য বড় নিয়ামত। দুনিয়া জমিনে আপনি অনেক নিয়ামত দেখতে পাবেন, গাছ দেখতে পাবেন নিয়ামত, চন্দ্র দেখতে পাবেন নিয়ামত, তারা দেখতে পাবেন নিয়ামত, আসমান দেখতে পাবেন নিয়ামত, জমিন দেখতে পাবেন নিয়ামত, তোমাদের কাছে আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, সেই দয়াল নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক সর্বোচ্চ মাকামের কিতাব নাযিল করলেন। দুনিয়াতে অনেক কিতাব দেখতে পাবে বাবা, ইতিহাস দেখতে পাবে, ভূগোল দেখতে পাবে, জীবন বিজ্ঞান দেখতে পাবে, ভূগোল দেখতে পাবে, অঙ্ক দেখতে পাবে, বাংলা দেখতে পাবে, ইংলিশ দেখতে পাবে। দুনিয়াতে যত কিতাব আছে সমস্ত কিতাব ভুল হলে সংশোধন হয়, সংশোধন হয়। কিন্তু আমার আল্লাহ পাক এমন একটা দুনিয়া জমিনে কিতাব দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না। এই কিতাবের মধ্যে 6666টি আয়াত দিয়েছি, 114টা সূরা দিয়েছি, 514টা আমি মুনজিল দিয়েছি, 14টা আমি সিজদা করার জন্য দিয়েছি। আমি দয়াল নবীর উপরে 30 পারা কোরআন নাযিল করেছি। এই বাপেরা, যুবকেরা, এক তারিখে দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার পরিচয়টা একবার দেবেন। ওই সময় দয়াল নবী বিশ্ব নবী বললেন, যাও বাবা যাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। পরক্ষণে সাহাবায়ে কেরামরা মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যে বললেন, ও আম্মা জান, ও মা আম্মা জান, বলুন 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 আপনার দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চরিত্র কেমন, ব্যবহার কেমন, কথাবার্তা কেমন, জীবন চরিত্র দেখতে পারো। ওই সময় মা আয়েশা বলেছিলেন, দুনিয়াতে এমন কোন মানুষ দেখতে পাবে না, যত ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসাই ধর্ম, পারসি ধর্ম, দুনিয়াতে এমন কোন ধর্ম দেখতে পাবেন না যে ধর্মের মধ্যে উত্তম চরিত্র পাবে, উত্তম ব্যবহার পাবে, উত্তম আখলাক পাবে। দয়াল নবীর মতো এমন উত্তম আখলাক দুনিয়াতে কেউ হয়নি, আর হবে 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 না। আল্লাহ পাক বললেন,
দুনিয়ার জমিন আমি তোমার উপরে কোরআন নাযিল করেছি। ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবা শোনো শোনো বাবা, আমার দয়াল নবীর চরিত্র যদি জানতে হয়, এসো বাবা এসো, আমার কোরআনটা খোলো। নবীর চরিত্র জানতে হলে কোরআন খোলো, নবীর ব্যবহার জানতে হলে কোরআন খোলো, নবীর আহলে বাইত জানতে হলে কোরআন খোলো, নবীর আনেওয়ালা খেয়াল জানতে হলে কোরআন খোলো, নবীর সিনা জানতে হলে কোরআন খোলো, নবীর সুলফ জানতে হলে কোরআন খোলো, নবীর আনেওয়ালা খেয়াল জানতে হলে কোরআন খোলো, নবীর বেটি জানতে হলে কোরআন খোলো, নবীর খেয়াল জানতে হলে কোরআন খোলো, নবীর আসমান জানতে হলে কোরআন খোলো, নবীর বেটি জানতে হলে কোরআন খোলো। ওই সময় মা আয়েশা বলেছিলেন, না কোই সাত का कोई सिफात होगा, ना कोई अजमत का कोई सिफात होगा। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময় মা আয়েশা কি বলেছিলেন, বাবা তোমার নবীর পরিচয় জানতে চাইছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পরিচয় জানতে চাইছো, কোরআন খোলো, কোরআন খুললে আমার দয়ার নবীর পরিচয় পেয়ে যাবে। কি চাও? তার জিন্দেগি, তার কথাবার্তা, তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র, তার সিনা, তার মুখমণ্ডল, তার হাত, তার পা, তার চোখ, কি চাইছো সবটাই হলো আমার রাসূলুল্লাহ চরিত্র দিয়ে 30 পারা কোরআন দিয়ে দিয়েছে। জোরে বলে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবেনা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাখি মানুষেরা কারখানা করে শোনো বাবা, এই আমার নবীর আশিকেরা কারখানা করে শোনো। ওই সময় মা আয়েশা বলেছিলেন, বাবারা বাবারা কোরআন খোলো, কোরআনের মধ্যে কি আছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবীর মতন কেউ হতে পারে না। পরক্ষণে কোরআন খোলো, নবীর বাশারিয়াত তো জানতে হবে, কোরআন খোলো। আমার আল্লাহ পাক কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন ভাষা, কিন্তু আমাদের মতন ভাষা হতে পারে না, পারে না, পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী তো আমাদের মতন মানুষ নয়। আমরা নবীকে বাশার মানি, কিন্তু বাশার মানি তো বাশির মানি, বাশার মানি তো ইয়াসিন মানি, বাশার মানি তো মুজাম্মিল মানি, বাশার মানি তো তোহা মানি, বাশার মানি তো মুজাম্মিল मानी बशर मानी तो यासीन मानी। ना कोई जात का कोई सिफात होगा, ना कोई अजमत का कोई सिफात होगा। जोरे बोलो आरो जोरे बोलो सुभान अल्लाह। ए बाबा जुमोकेरा कुरान खोलो, नबीर आने वाला ख्याल जदी जानते हो, आने वाला ख्याल जदी जानते हो कुरान खोलो, आने वाला ख्याल जदी जानते हो कुरान खोलो। कुल इन्नमा अना बशरुम मिसलुकुम युहा इलाइया अन्नमा इलाहुकुम इलाहुन वाहिद। পরক্ষণে আমার দয়াল নবী বিশ্ব নবীর যদি তুমি চেহারা দেখতে থাকো, চেহারা জানতে হলে কোরআন খোলো, কোরআনের মধ্যে পাবে অদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা। এ বাবা যুবকেরা আমার দয়াল নবী মিরাজ যদি জানতে হয় কোরআন খোলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। এমন করে দয়াল নবীকে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আমার আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সশরীরে মিরাজ করেছিল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক নবী এসেছে, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, নূহ নবী। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী 1,23,000 মতান্তরে 2,23,000 নবী পয়গম্বর যখন এসেছে, এত নবী এসেছে, কিন্তু ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে দিদার করার মতন কোন নবী সাহস পাইনি। সমস্ত নবীরা আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমাকে একবার দেখতে চায়, আল্লাহ তোমাকে একবার দেখতে চায়। আল্লাহ বলেছিল, আমাকে কি দেখবে? আমাকে দেখলে, আমার তাজাল্লি দেখলে তুমি পুরো ছারখার হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ যে হাবিবুল্লাহকে সব থেকে পিয়ারা, সব থেকে কাছের, সব থেকে কাছের আমার দয়ার নবীকে ভালোবাসেন, ওই জন্য আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত নবী
পাঠিয়েছে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, নবীর কুলের শিরোমণি, আকায়ে দো জাহান, সরকারে দো আলম, শাফিউল মুজনবী, রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাক সশরীরে হাজির করিয়ে দিদার করিয়েছেন। জোরে বলবেন, একটু জোরে বলবেন। বাপেরা, যুবকেরা, তরুণীরা, আব্বারা, ও নবী পাখি প্রেমিকেরা, নবীর শান, নবীর আজমান, নবীর মার্তাবা যদি জানতে হয় কোরআন খোলো বাবা। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, আমার হাবিব দয়াল নবী বিশ্ব নবী এক তারিখে নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করছে, মনের মধ্যে বড় খেয়াল পড়ে গেছে, মনের আশা বড় হয়েছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা যদি কেবলা না হয়, কাবা বাইতুল্লাহ শরীফ যদি কেবলা হয় বড়ই ভালো হবে। ওই সময় আমার দয়াল নবী বিশ্ব নবী কথাটা খেয়াল করার সঙ্গে সঙ্গে আল্লাহ চিন্তা করলেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার পিয়ারা, চিন্তা করবেন না হাবিব, আপনার মনের মধ্যে যখন এই কথাটা উদয় হয়েছে, আপনি নামাজ অবস্থায় ঘুরে যান। আমার দয়াল নবী যখন ঘুরে যে কিবলা কাবা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, এমন করে দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখনই যা দয়াল নবী চেয়েছে সবকিছু তো আল্লাহ পাক হাজির করিয়ে দিয়েছে। তার কারণ হলো আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, এ আমার বান্দা, যত নবীরা এসেছে নবীর উম্মতেরা বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আপনার আমার দয়াল নবী বিশ্ব নবী যখন দুনিয়ায় এসেছে, ওই সময় আমার আল্লাহ পাক বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হাবিব, আমার দোস্ত, আমার প্যারা, চিন্তা করবেন না, আপনি আমার পরিচয় দিতে থাকুন, আমার পরিচয় দিতে থাকুন, আল্লাহর পরিচয় আপনি দিতে থাকুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ অদ্বিতীয়, কোনো শরীক নাই, আল্লাহ হলেন খালিক ও মালিক, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন যুল কুওয়াতিল মাতিন। আল্লাহর পরিচয় তুমি দিতে থাকো, আর আমি আল্লাহ স্রষ্টা হই, আমার হাবিবুল্লাহর পরিচয় আমি দিতে থাকি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক বললেন, আমি হলাম গফুর রহিম, আল্লাহ হলেন গফুর রহিম, মুহাম্মদ হলেন রউফুর রহিম, আল্লাহ হলেন কাদির, মুহাম্মদ হলো সিরাজুল মুনির, আল্লাহ হলেন লা আয়েব, মুহাম্মদ হলো বে আয়েব, আল্লাহ রব হে, মুহাম্মদ আল্লাহ দে রহে হে, মুহাম্মদ লে রহে হে, আল্লাহ দে রহে হে, মুহাম্মদ লে রহে হে, আল্লাহ ও নেহি, ও আল্লাহ নেহি, আল্লাহ রাহমাতুল আলামিন, মুহাম্মদ রাহমাতুল, আল্লাহ হলেন গফুর রহিম, মুহাম্মদ হলেন রউফুর রহিম। এ বাপেরা, যুবকেরা, আমার আল্লাহ হলেন যুল জালাল, আল্লাহ হলেন যুল জালাল, আর মুহাম্মদ হলো সিদরাতুল মুনতাহা থেকে যখন আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছিলেন, ওই সময় আমার আল্লাহর সঙ্গে সশরীরে সিদরাতুল মুনতাহা ক্রস করে যখন আল্লাহর দরবারে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক সশরীরে হাবিবুল্লাহর সঙ্গে দিদার নসিব করেছিলেন। তাহলে আল্লাহ বলছেন, আমি গফুর রহিম, মুহাম্মদ হলো রউফুর রহিম, আল্লাহ হলেন কাদির, মুহাম্মদ সিরাজুল মুনির, আল্লাহ লা আয়েব, মুহাম্মদ বে আয়েব, আল্লাহ রব হে, মুহাম্মদ শাহে আরব হে, আল্লাহ যুল জালাল, মুহাম্মদ आमिना का लाल, अल्लाह दे रहे हैं, मोहम्मद ले रहे हैं, हमारा क्या जा रहे हैं। जोरे बोलूं, और जोरे बोलবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ শান, হাবিবুল্লাহর আজমাত, হাবিবুল্লাহর মার্তাবা স্বয়ং আমার আল্লাহ পাক বাড়িয়েছেন। জোরে বলুন না, বাড়াই নেই। সেই নবীর উম্মত তুমি দাবি করো, জানো অন্যান্য নবীরা আল্লাহকে বলেছিল আল্লাহ নবী হয়ে খুশি নয়, নবী হয়ে খুশি নয়। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান, সব নবীরা আল্লাহকে বলেছে আল্লাহ নবী হয়ে খুশি নয়, এর থেকেও বড় খুশি হতাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি উম্মত করতেন, আমি বড় ভাগ্যবান ব্যক্তি বলে কবুল করতাম।
একটু জোরে বলবেন। হ্যাঁ, আল্লাহ বলছে এ আমার হাবিব আপনি চিন্তা করছেন কেন? আপনি যেখানে আমি সেখানে, আল্লাহ যেখানে নাই আমার হাবিব সেখানে থাকবে না, হাবিব যেখানে থাকবে আমার আল্লাহ সে স্রষ্টা সেখানেই থাকবে। জোরে বলুন কোথায়? আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ যখন তোমরা পড়বে তার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহও পড়ে নাও। জোরে বলে की पढ़बे? खतीब के खुतबे में तेरा नाम, मुकर्रिर तकरीर में तेरा नाम, मुहद्दिस के हदीस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, नमाज तशहुद में तेरा नाम, पूरे गिलमा गलियों में तेरा नाम, चांद के चांदनी में तेरा नाम, सूरज के रोशनी में तेरा नाम, यहाँ तक के मस्जिद के मीनार में तेरा नाम, मस्जिद के घर में तेरा नाम, नमाज तशहुद में तेरा नाम, जन्नत के गेट में तेरा नाम, जन्नत के हुर गिलमा में तेरा नाम, यहाँ तक के मोहम्मद जहाँ होगा मेरा नाम वहाँ होगा मुस्तफा नाम। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপেরা যুবকেরা তরুণেরা বারা ও নবী পাখির প্রেমিকেরা এসো তো দেখি সেই দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্বন্ধে আপনি আমি জানবো। আমার আল্লাহ পাক বলেন হাবিব ইয়া মা হাবিব আমার দোস্ত আমি আল্লাহ তোমাকে সব থেকে বড় নিয়ামত করেছি। আমি দুনিয়া জমিনে আমি তোমাকে নিয়ামত করেছি, আমি তোমাকে নিয়ামত করেছি বড় নিয়ামত দুনিয়া জমিনে মানুষের জন্য। তোমরা মনে করলে গাছটা বড় নিয়ামত, পশু হলো নিয়ামত, চন্দ্র হলো নিয়ামত। না 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 না, আমি তোমাদের কাছে সব থেকে যদি বড় নিয়ামত হয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদের কাছে উত্তম সব নিয়ামত হয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদের কাছে উত্তম সব থেকে বড় নিয়ামত আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছি। এ যুবকেরা কেন না আমার রাসূলুল্লাহকে আমি সর্বপ্রথম তৈরি করেছিলাম, সর্বপ্রথম তৈরি করার পরে তারপর শেষেতে আমি আমার দয়ার নবীকে পাঠিয়েছি। আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। এ যুবকেরা 1 তারিখে দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন ও জিবরাইল ভাই তোমার বয়সটা কত বাবা, বয়সটা কত? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ও ইয়া রাসূলুল্লাহ আমার বয়স আমি নিজে জানি না, কিন্তু আমি যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠ হবার পরে আসমানের দিকে একটা তারকা জ্বলতো, একটা নক্ষত্র জ্বলতো, একটা আলো জ্বলতো, আলো জ্বলতো আবার নিভে যেত, আলো জ্বলতো আবার নিভে যেত, আলো জ্বলতো বাবা নিভে যেত। বলছে কতবার দেখেছো বাবা জিবরাইল? ও বাবা জিবরাইল তুমি কতবার এই আলোটা দেখেছো নিভে যেতে দেখেছো? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমি ওই আলোটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 1000 বার পরে 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 ওই আলোর জ্যোতিটা দেখেছিলাম। জোরে বলবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ওই আলোটা যে উপরে আসমানে জ্বলতো নিভে যেত, জ্বলতো নিভে যেত, কতবার দেখেছো বাবা? বলছে আমি 1000 বছর পরে পরে এই আলোটা জ্বলতো নিভে যেত, জ্বলতো নিভে যেত। বলছে তাই নাকি? কতবার? বলছে কতবার দেখেছি কোনো হিসাব নাই। ওই সময় দয়ার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন এই জিবরাইল ভাই তুমি যে আলোটা দেখেছো, জ্যোতিটা দেখেছো, ওই জ্যোতিটাই হলো নূরে মুহাম্মাদির জ্যোতি। জোরে বলে আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে দিলে নারে দিলে নারে রিসালাত জশ্নে ঈদ মিলাদুন নবী বসরি কিসালে সওয়াব, বসরি কিসালে সওয়াব হিজবুল্লাহ আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে দিলে নারে দিলে। তাহলে আমার নবী আগে না পরে? জোরে বলো। অনেকজন বলতো নবী তো এসেছে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে।
12ই রবিউল আউয়াল সুবে সাদেকে নবী এসেছে, তার আগে নবী নয়। আরে পাগল, তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন আমি দুনিয়াতে আসার পরে আসমানে আলো তারকা দেখতাম, ওই জ্যোতিটা রাসূল বলছেন ওই জ্যোতিটাই হলো নূরে মুহাম্মাদির জ্যোতি। জোরে বলুন। তাহলে রাসূল প্রথমে তৈরি হলো নূরে তাজাল্লি। আমার আল্লাহ পাক ওই নূরে তাজাল্লি দিয়ে সব কিছুকে ব্যবস্থা করছেন। এবার বলুন, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। ধরে নেন আমাদের এই হাওড়া জেলায় 30 তারিখে আপনাদের এই কুশোডাঙ্গার কোন একটা জায়গায় মুখ্যমন্ত্রী আসবে। কি আসবে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আসবে। তো মুখ্যমন্ত্রী মমতা খালা যখন আসবে, তার চেলা চামটারা 1 মাস আগে থেকে কি করবে? জোরে বলো। কি করবে? তোড়জোড় করবে, মাইকে ক্যানভাস করবে, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন অমুক ব্যক্তি বেলা 1টার সময় দলে দলে যোগদান করুন, বলবে তো? এখন সবাই বলবে, যে যাকে ভালোবাসে কি করবে? সে ছুটে ছুটে যাবে, ছুটে ছুটে সকালে উঠবে, ব্রাশ করে তাড়াতাড়ি চা খেয়ে মাঠে হাজির।